ঢাকা ৮ আসনে আমাদেরকে চাঁদাবাজ থেকে মুক্ত করে দাও। চাঁদাবাজি করতেছে সবাই, নাম বলতেছে বিএনপির। বাঙালি মানেই বিনোদন। আব্বাস পাটোয়ারি নামে কি এক গেম বানাইলো। এলন মাস্ক যদি জানতেন আমাদের দেশে কি পরিমাণ মেধা অলিতে গলিতে ঘুরে বেড়ায়, তবে মঙ্গল গ্রহে যাওয়ার রকেট বানানোর চিন্তা বাদ দিয়ে তিনি হয়তো ঢাকার কোনো চায়ের দোকানে বসে গেম ডেভেলপমেন্টের আইডিয়া খুঁজতেন। রাজনীতির মাঠের সিরিয়াস মারপ্যাচকে কিভাবে অ্যান্ড্রয়েড স্ক্রিনের তুড়ি মারার খেলায় নামিয়ে আনা যায় সেটা বাঙালি জাতি না থাকলে জানাই হতো না। আমি তো রীতিমতো হয়ে গেছে। দুনিয়ার বড় বড় গেমিং কোম্পানি কোটি কোটি ডলার খরচ করে গ্রাফিক্স বানায়, আর আমাদের দেশের এক সাধারণ ক্রিয়েটর স্রেফ একটা সাধারণ মেকানিজম দিয়ে পুরো ইন্টারনেট দুনিয়া কাঁপিয়ে দিলেন। গেমের মূল থিম হলো জননেতা মির্জা আব্বাসকে বাঁচানো, কিন্তু কার হাত থেকে? কোনো ভিন গ্রহের দানব বা ড্রাগন নয়, বরং মির্জা আব্বাসের অপোনেন্ট নাসিরউদ্দিন পাটোয়ারি মশার হাত থেকে। গেমের শুরুতে যেসব ইনস্ট্রাকশন বা নিয়মাবলী দেওয়া হয়েছে তা পড়ে হাসতে হাসতে আমার পেট ব্যথা হওয়ার জোগাড়। গেমের রুল হলো পাটোয়ারিকে ট্যাপ করে ভাগানো। ভাবা যায় এমন অভিনব ডিজিটাল বিপ্লব এর আগে মানবজাতি কিন্তু দেখেনি। গেমের নিয়মগুলো কিন্তু বেশ জম্পেশ। স্ক্রিনে ঝাঁকে ঝাঁকে মশা আসবে, আর আপনি যদি জুম করে দেখেন তবে চমকে যাবেন, কারণ সেই মশাগুলোর মুখ আর কারো নয়, স্বয়ং নাসিরউদ্দিন পাটোয়ারি সাহেবের। আর প্লেয়ার হিসেবে আপনার পবিত্র দায়িত্ব হলো সেই মশাগুলোকে স্ক্রিনে ট্যাপ করে করে সাবার করা। কেন? কারণ ওই মশাগুলো আব্বাস সাহেবকে কামড়ানোর জন্য তেড়ে আসছে। যে মানুষটি এই গেমের ডিজাইন করেছেন তাকে সামনে পেলে আমি নির্ঘাত একবার জড়িয়ে ধরতাম। কি তীক্ষ্ণ বুদ্ধি আর কি অসাধারণ কল্পনা শক্তি। গেমের মেকানিজমটা কিন্তু মোটেও সহজ নয়। আপনি যদি মশা মারতে দেরি করেন তবে ছবিতে থাকা মির্জা আব্বাস সাহেব ধীরে ধীরে রেগে লাল হতে শুরু করবেন, আর তিনি যদি একটানা 30 সেকেন্ডের বেশি রেগে থাকেন তবে আপনার গেম ওভার। এই যে রাগের টাইমিং মেপে খেলা পরিচালনা করা, এটা স্রেফ জিনিয়াসদের কাজ। অন্যদিকে আপনি যখন নিপুণ হাতে মশাগুলোকে থেতলে দেবেন তখন স্ক্রিনের আব্বাস সাহেব মিটিমিটি হাসবেন। আমি মাঝে মাঝে বেচারা নাসিরউদ্দিন পাটোয়ারির জন্য বেশ করুণা বোধ করি। ছেলেটার কপালটাই আসলে মন্দ। কিছুদিন আগে জনসম্মুখে তার মাথায় ডিমের বিসর্জন হলো। মাথা ফেটে একেবারে চৌচির অবস্থা। সেই ক্ষত না শুকাতেই এবার তাকে ডিজিটাল দুনিয়ায় মশা বানিয়ে ছেড়ে দেওয়া হলো। এখন পোলাপান তাকে মশা নাসির বলে ডাকতে শুরু করেছে। পোলাপান কি পরিমাণ দুষ্টু ভাবছেন একবার। কিন্তু চারিদিকে এখন এই গেম নিয়ে তুমুল মাতামাতি। বাসে, ট্রেনে, জ্যামে বসে থাকা মানুষ এখন সবাই এই গেম খেলছেন। স্ক্রিনে আঙুল চালিয়ে পাটোয়ারি দাঁড়াতে ব্যস্ত। বাঙালি কিন্তু জিনিয়াসও বটে। না হলে ভাবুন তো, রাজনীতির উত্তপ্ত কড়াই থেকে একটা ঘটনা তুলে এনে সেটাকে পেঁয়াজুর মতো মুখরোচক গেম বানিয়ে ফেলাটা চারটিখানি কথা। সে যাই হোক, আপনারা যারা এখনো গেমটা খেলেননি তারা জলদি জলদি গেমটা খেলে আসুন। কমেন্টে লিঙ্ক দেওয়া রইল।